ওয়েলকাম টু 58 গেট রাসের তোমরা মেলা। কি কখনো দেখেছো যে রাসের মেলাতেও থিম হয়? তো এই 58 গেট রাসের মেলায় এলে তোমরা কিন্তু থিম দেখতে পাবে। 58 গেট রাস উৎসবের এবছরের থিম খুরি গাছি রাসের মেলায় কদম গাছে দুলছে কানাই। আর এই সব ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করা হচ্ছে, দেখো 58 গেট এই রাসের মেলাতে। যারা এই ভিডিওটা প্রথমবারের জন্য দেখছো আমার চ্যানেলেতে, তারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দাও। আর এই হলো 58 গেট রাস উৎসবের অলরেডি জোর কদমে কাজ চলছে। তো তোমাদের আমি বলে রাখি, এই রাস উৎসবটা ডিসেম্বরের 13 তারিখে উদ্বোধন, মানে এই শনিবার। আজকে 11 তারিখ, আমি এখানে ভিডিও করছি। তো 13 তারিখে হচ্ছে যে উদ্বোধন, আর চলবে জানুয়ারির 11 তারিখ অবধি। আর লাস্ট দিন কিন্তু ধামাকাদার একটা স্টেজ প্রোগ্রাম আছে, বিভিন্ন সিঙ্গাররা আসবে, বিভিন্ন ডান্স গ্রুপ আসবে, একটা ধামাকাদার ডান্স প্রোগ্রামও আছে। তো চলো পুরো এই রাসের মেলাটা তোমাদের আমি ঘুরে দেখাই কিভাবে কি রেডি হচ্ছে। এই হচ্ছে যে পুরো এনাদের থিম, খুরিগাছি রাসের মেলায় কদম গাছে দুলছে কানাই। এই হচ্ছে এনাদের পুরো থিমের ভাবনা। বিভিন্ন রকম রাধাকৃষ্ণের দৃশ্যকে এই পুরো থিমের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং সাইডে যেসব রাসের মেলাতে, বিভিন্ন রাসের মেলাতে যে থিমগুলো হয়, বিভিন্ন ঠাকুরকে যেভাবে দেখানো হয়, সেই সব থিমগুলো কিন্তু অলরেডি এখানে রেডি হচ্ছে। তোমাদের দেখাই, এই দেখো এইখানে আছে। এখনও ঠিক বোঝা যাচ্ছে না, যেহেতু কাগজ দিয়ে ঢাকা দেওয়া আছে। এইখানে এটা পুরোটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই সব জায়গায় বিভিন্ন ধরনের দৃশ্যকে ঠাকুরের দেখানো হয়েছে। এবং ওই দিকেও সেম কেস, ওই দিকটাও আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, ওই দিকটা। আর এই দিকে দেখো জোর কদমে কাজ চলছে, দেখো জোর কদমে কাজ চলছে। এই দিকটা আমি তোমাদের দেখাই, এই দিকটা দেখো, এই দেখো বিভিন্ন দৃশ্যকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। যখন চালু হয়ে যাবে, যখন তোমরা আসবে এখানে রাত্রে রাস দেখতে, এক কথায় তোমাদের মন ভরে যাবে। এত সুন্দরভাবে রেডি হচ্ছে এই 58 গেট রাস উৎসবটা। তো চলো ভেতরটা যাই, ভিতরের থিমটা কিভাবে রেডি হয়েছে সেটাও আমি তোমাদের দেখাই। এই হলো পুরো ভেতরটা। এই ভেতরটা দেখো, বিভিন্ন ধরনের যে টবগুলো হয় না, মাটির যেসব টব হয়, সেইগুলোকে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেখো এই চারিদিকে লাগানো হচ্ছে। এবং ওপরে একটা রাধাকৃষ্ণের সোলার একটা খুব সুন্দর একটা জায়েন্ট আকৃতির মূর্তিকে কিন্তু রেডি করা হয়েছে, এই দেখো। এবং দু সাইডে রাধাকৃষ্ণের কিছু ছবিকে লাগানো হয়েছে, বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠছে। এই জায়গাতেও কিন্তু একটা রাধাকৃষ্ণের ঢাকা দেওয়া আছে, এটা এই জায়গাতে রাধাকৃষ্ণের একটা দৃশ্যকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং পুরো এই সাইডগুলো, দেয়ালগুলোতেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে। দেখাই তোমাদেরকে, এই দেখো কত সুন্দরভাবে দেখো সেজে উঠছে। এবং এই ব্যাকগ্রাউন্ডটাও দেখো কত সুন্দরভাবে রেডি করা হচ্ছে, বিভিন্ন রাধাকৃষ্ণের দৃশ্য বেশ ভালো সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। দেখো লাইট লাগানোর কাজ চলছে, জোর কদমে দেখা করে কাজ চলছে। এদিকেও দেখায়, আমরা দুর্গাপুজোর মেনলি প্যান্ডেলগুলো দেখেছি এরকম ধরনের হতে, বিভিন্ন ধরনের থিমের প্যান্ডেল। কিন্তু এখন আমরা রাস উৎসবেও কিন্তু থিম দেখতে পাচ্ছি। আর এটা দেখতে হলে তোমাদের 58 গেট রাস উৎসবে কিন্তু তোমাদের আসতে হবে। আর এই ভিতরটা তোমাদের দেখায়, ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। এই দেখো পুরো ভেতরটা, এই দেখো ভিতরটাও রেডি হচ্ছে। এবং এই জায়গাটায় আমি যতটা এখানের মানুষের সঙ্গে কথা বললাম, যারা কাজ করছে আর কি, তারা বলছে এই জায়গাটা খুব সুন্দর একটা বড় আকৃতির রাধাকৃষ্ণর মূর্তিকে রাখা হবে, এবং রাধাকৃষ্ণ দোলনায় দুলছে এরকম টাইপের একটা দৃশ্যকে এখানে তুলে ধরা হবে। মানে কতটা সুন্দর হতে চলেছে এবছর 58 গেট রাস উৎসবের থিমটা, সেটা তোমরা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। তো চলো বাইরে যাই, মেলাটা কিভাবে রেডি হয়েছে সেটাও আমি তোমাদের ঘুরে দেখাই। এই 58 গেট রাস উৎসবের সেক্রেটারিকে পেয়ে গেছি, খুরিগাছি যে 58 গেট রাস উৎসব, তার সেক্রেটারি স্যারের সঙ্গে দু চার কথা শুনে নেব। যে স্যার, মোটামুটি রাস পূর্ণিমার সময় রাস উৎসব হয়, আমরা সবাই জানি, তো আপনাদের এত পরে কেন?
আমাদের এইটা পরে বলতে গেলে আমরা রাত মানে যখন শুরু হয় তখন আমরা মানে ঠাকুরের পুজোটা করি, কিন্তু মেনলি এখানে একটা পিকনিক স্পট, আচ্ছা, যাতে করে আমরা দূর দূরান্তের লোকেরা যে পিকনিক করতে এলে একটা আনন্দ উপভোগ করতে পারে। একদমই তাই। ঠিক আছে, সেইটাকে নিয়ে আমরা চাইছি যে 58 গেটটাকে যাতে করে আরও মানে মানচিত্রে সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি। এবার হচ্ছে যাতে করে মানে ওই সময়টা মানে যে ছাত্রছাত্রীদের অ্যাকচুয়ালি স্কুলের পরীক্ষাগুলো সব তো কমপ্লিট হয়ে যায়, যাতে করে ছাত্রছাত্রীরাও একটা মানে শীতের মরশুমে যাতে করে একটা আনন্দ করতে পারে, এবং একদমই তাই। এবং সেইটাকে বিশেষ করে সমস্ত দিকটাকে মাথায় রেখে আমরা এই মেলাটাকে করার চিন্তা ভাবনা রাখি। এতটা দেরি করে করছি এবং সবাইকে আমরা আহ্বান করছি যাতে করে আমাদের এই মেলাতে সবাই আসুক এবং সুন্দরভাবে আনন্দ উপভোগ করুক। ঠিক আছে, আর বিশেষ করে বলবো যে মানে সমস্ত এলাকা মানে মানুষজন এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আমাদের এই 58 গেটে পিকনিক করতে আসবে, তারা বিশেষ করে এই মেলার মধ্যে আসুক এবং আনন্দ উপভোগ করুক। আমরা এটা সবাইকে আহ্বান জানাবো যাতে করে আমরা এই মেলাটাকে সুন্দরভাবে করতে পারি। এই রাস উৎসবে আমরা থিম দেখতে পাই না, নর্মাল ঠাকুর দেবতা দেখতে পাই থাকে, এবং সেটাই আমরা বেশিরভাগ জায়গায় দেখতে পাই। কিন্তু আপনাদের এখানে একটা ইউনিক দেখলাম, অন্য অন্য পুজোর মতো আপনারা এখানে থিমও করছেন। তো এই কনসেপ্টটা এলো আপনাদের কোথা থেকে? আমাদের এই কনসেপ্টটা বলতে গেলে আমরা মানে চিন্তা ভাবনা নিয়েছি যে এখন হচ্ছে যুগটা হচ্ছে যত মানে দিন যাচ্ছে তত হচ্ছে মডিফাই হচ্ছে। আগে হচ্ছে প্যান্ডেল হতো, কাপড়ের দিয়ে প্যান্ডেলটা হতো, এখন হচ্ছে থিমের যুগ। তা সেই কারণে আমরা চাইছি যে রাসটাকে আরও পপুলারিটি করতে গেলে বা আরও বাড়াতে গেলে যে আমরা এটা যদি থিমের মাধ্যম দিয়ে তুলে ধরতে পারি যে একটা রাস উৎসব হচ্ছে, যে থিমের মাধ্যম দিয়ে যদি মানুষকে আমরা দেখাতে পারি, যাতে করে আমাদের আরও এন্টারটেনমেন্টটাও বেশি হয় এবং মানুষের সমাগমটাও যাতে করে আরও বাড়লো। ঠিক আছে, তা সেই হিসেবে আমরা মোটামুটি আগের বছরও আমাদের থিমের প্যান্ডেল ছিল, আর এই বছরও আমরা থিমের প্যান্ডেল করেছি। থিমের নামটা আমরা রেখেছি যে গাছি রাসের মেলায় কদম গাছে দুলছে কানাই। আমাদের এই বছরের আমি মেলার দিকটা দেখাই, মেলাটা কিভাবে সেজে উঠছে তোমায় দেখায়। এই জায়গাতে মেনলি একটা স্টেজ করা হয়েছে, এখানেই মেনলি অনুষ্ঠানগুলো হবে। বিভিন্ন ধরনের এই 58 রাস উৎসবে যেসব অনুষ্ঠানগুলো সেইগুলো কিন্তু এই জায়গাটাতেই হবে। আর এই হচ্ছে যে পুরো মেলা, খুব সুন্দরভাবে কিন্তু এই পুরো মেলাটাও সেজে উঠছে দেখাই। দোকানদানি সব কিছু রেডি হচ্ছে, এইদিকে নাগরদোলা, এইদিকে জিগজ্যাগ যেটা হয় সেটা, এবং প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে কিন্তু এইদিকে সেজে উঠছে দেখায়। আর দোকানে যেরকম যে কোনো মেলাতে যেরকম ধরনের দোকান হয়, খাবারের দোকান, বিভিন্ন গিফট আইটেমের দোকান, বিভিন্ন এন্টারটেনমেন্টের জিনিসপত্র, বাচ্চা থেকে বড় সব কিছুই কিন্তু তোমরা এই 58 গেট রাস উৎসবে এলে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে তার পুরো দৃশ্য। তো চলো, এই 58 গেটের রাস উৎসবের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই এসো, খুব সুন্দর থিম এবং খুব সুন্দর মেলা কিন্তু এখানে বসেছে। এবং যারা পিকনিক করতে আসবে 58 গেটে মেনলি, বা যারা ঘুরতে আসবে, তারা কিন্তু অবশ্যই রাস উৎসবটা কিন্তু একবার ঘুরে যেও, বেশ ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।